এই অনুভূতির কৃতজ্ঞতা আমার ২০২৪-এর জুলাইকে দিতে হবে, কারণ ২০২৪-এর জুলাইয়ের আগে এই ছবিটা দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। সবকিছু কিভাবে এত পারফেক্ট হয়েছে আমার এটা জানতেই হবে। জুলাই গণঅভ্যুত্থানটা হলো কারণটা বেরিয়ে আসছে। অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে। গুম হওয়া মানুষের গুমঘর থেকে বের হওয়ার অনুভূতি, কারণ ছবিটা এতদিন গুমঘরে আটকে ছিল। রাষ্ট্রদ্রোহিতার কাছাকাছি একটা আমাকে অভিযোগ করা হয়েছিল আমার বিরুদ্ধে, এবং ২০২৪-এর জুলাই হয়েছে বলেই আজকে আমি ছবিটা দেখাতে পারছি। সেই জন্য এই পুরো অনুভূতিটা আমি জুলাইকে উৎসর্গ করতে চাই। আমার মনে হয় না আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ছবিটা কোনো মেসেজ দিচ্ছে, বরঞ্চ একটা সমাজ এবং একটা রাষ্ট্র ব্যবস্থা যখন তার নাগরিককে সম্মান দিতে জানে না, তার নাগরিককে তার প্রকাশের স্বাধীনতা দিতে পারে না, তখন স্বাভাবিকভাবেই সেই রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়ে। সেটা ছবিতে এক ধরনের রূপক প্রতীকী অর্থে ছবিতে এসছে, এবং সেই প্রতীকী ব্যবস্থাটা তখনকার রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনৈতিক দল ছিল তারা হয়তো ব্যাপারটা পছন্দ করেননি, হয়তো সেই জন্য তারা একটা থামিয়ে দেওয়ার চেষ্টা। আমরা একটা হয় কি, আপনি দেখবেন যে কাক এবং কবি ভূমিকম্প আগে টের পায়। আমার মনে হয় ফিল্ম মেকাররাও ভূমিকম্প আগে টের পায়। আমরা ভূমিকম্প টের পাচ্ছিলাম, শিল্পীরা ভূমিকম্প টের পাচ্ছিল। হয়তো রাষ্ট্রের ব্যবস্থা যারা ছিল তারা কুম্ভকর্ণের ঘুমাচ্ছিল বলেই আজকে যখন আটকে গেছে তারা এখন এত রিয়াক্ট করছে। তারা ব্যাপারটা আমরা কিন্তু প্রেডিক্ট করার চেষ্টা করেছিলাম, যেভাবে একটা সমাজ একটা রাষ্ট্র চলতে পারে না, এই সমাজ এবং রাষ্ট্র কোনো না কোনো ভাবে আটকাবেই। এটা একটা অনেকটা বলবো কি, গুম হওয়া মানুষের গুমঘর থেকে বের হওয়ার অনুভূতি, কারণ ছবিটা এতদিন গুমঘরে আটকে ছিল। ছবিটা এখন দর্শকের সাথে শেয়ার করে আমি আসলে গুমঘর থেকে বের হয়ে আসছি। আমার অনুভূতিটা গুমঘর থেকে বের হওয়ার একটা নির্মাতার অনুভূতি। ওইটা আমি এখনো কাজ শুরু করিনি। আমার পরিকল্পনা ছিল ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছরে ৩টা ছবি একসাথে শেষ করার এবং প্রদর্শন করার ইচ্ছা ছিল, কিন্তু এই ছবিটা যেভাবে আমাকে ভোগাইছে এবং যেভাবে আমি বানাইতে গিয়ে পদে পদে বাধাগ্রস্ত হয়েছি, সেটার ভিত্তিতে আমি আর ৩ নম্বর ছবিটা এখনো বানায় উঠতে পারিনি, এবং ২০২৪-এর আগ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর ছবিই বানাবো না। কিন্তু জুলাইয়ের কারণে এখন আবার আমি একটু উৎসাহিত বোধ করছি, এবং সম্ভবত আমি তৃতীয় ছবিটা বানাবো। এটা মেকিং এর প্রত্যেকটা প্রক্রিয়াতেই বাধা ছিল। একটা তো প্রযুক্তিগত বাধা, কাস্টিং, আমি যে জাতীয় কাস্টিং নিয়ে কাজ করি বা যে জাতীয় সিচুয়েশন আমি শুট করেছি, এটা আপনারা দেখবেন যেখানে প্রায় লাইভ সাউন্ড করা প্রায় ইম্পসিবল, সেখানে আমরা পুরোটা লাইভ সাউন্ড করেছি, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে লাইভ সাউন্ড করেছি। কিন্তু এখানে প্রক্রিয়াগত অনেক বাধা ছিল, পদে পদে মানুষের এক ধরনের আশঙ্কা, একটা ভয়, চরিত্র তার ডায়লগ দিতে ভয় পাচ্ছে, একটা ক্যাপ্টেন তার জাহাজে একটা বক্তব্য দিতে ভয় পাচ্ছে, জাহাজের ওখানে যে প্রশাসক ছিল বা যারা ওখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তারা ভয় পাচ্ছে যে শুটিং অ্যালাউ করবে কি করবে না। পদে পদে আমাদের এই ভয়ের একটা জিনিস ফেস করতেই হয়েছে। এমন একটা প্রেক্ষাপট ছিল পুরো গল্পটাতে, একটা পুরো জাহাজ যেভাবে আটকে গেছে চলছে, তার মধ্যে যে সাধারণ মানুষের যে কথাগুলো, আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হলো ওই কারণটা বেরিয়ে আসছে। ওই পরিস্থিতি ছিল বলেই তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে, এবং ওর মধ্যে যেন কারণগুলো সৃষ্টি হচ্ছিল। পুরো গল্পের মধ্যে শেষ পর্যন্ত জাহাজটার যে আটকে গেছে, সে আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, এটাই আমার মনে হচ্ছে। ছবি সম্পর্কে ভালো কোনো লিখতে হলে যদি আমি কিছু লিখি, আমি আগ্রহী, আমাকে আরো ভাবতে হবে। আমি মনে করি এর মধ্যে ইমাজিনেশন যেটা, যে আপনি কোনো নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় রেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছে যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা বলে মনে হচ্ছে। তার আগের যে ছবি ছিল, এটা যেহেতু একটা ত্রয়ী ছবি, দুটো ছবি দেখলাম আমরা, এখন আমি তৃতীয়টার জন্য অপেক্ষা করব, এবং তারপরে হয়তো আশা করি যে কিছু লিখে বলবো আপনাদেরকে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে শুধু বলবো সংক্ষেপে, অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে, এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং এগুলোকে উৎসাহিত করা উচিত। আমার খালি একটাই প্রশ্ন, যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন, এটা একটা ব্যাপার। আর অন্যান্য দিক থেকে হয়তো ফটোগ্রাফি আরো ভালো করা গেলে ভালো হতো, কিন্তু টেকনিক্যাল পার্টটা কোন অবস্থায় এটাকে তোলা হয়েছে, ফলে তার অনেক ডিফিকাল্ট আন্দাজ করতে পারছি যে এটাকে আমরা এই চিত্রায়িত করাটা অনেক বেশি তুলনামূলক ভাবে অন্য ছবির চেয়ে অনেক বেশি ফলে অনেক সাহস লেগেছে সাইমনের। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুব গর্বিত বোধ করছি যে
আমার বন্ধু সে, এবং আমাদের এই এই প্রজন্মের যারা এই ছবি করছেন তাদের অত্যন্ত সামনের সারির একজন মানুষ। দর্শকেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে এসে হলে দেখার জন্য, কারণ সব সময় এমন সিনেমা দেখার মানে আমার কাছে প্রয়োজন মনে হয় না, যে যেটা দেখে আমার জাস্ট মনে হবে যে দেখলাম, হাসাহাসি করলাম, একটু ফান করলাম, চলে আসলাম। কিছু কিছু শিল্পকর্ম আমাদেরকে ভাবাবে, আমাদের মনের মধ্যে আসলে নানান প্রশ্ন তৈরি করবে। সেই ধরনের কাজ দেখার প্র্যাকটিসও থাকা উচিত, এবং সেই সেই রকমই একটা কাজ এই কাজটা। আমি আমি আসলে মুগ্ধ। আমি এক্সপেক্ট করবো যে দর্শক হলে এসে সিনেমাটা দেখবে। এত সুন্দর একটা কাজ আমি দেখলাম। আহ, আমি এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম, প্রত্যেকদিন হলে হলে যাচ্ছি, আমার সিনেমার প্রচারণা করছি, অন্য সিনেমাগুলো দেখছি, কিন্তু আমার মনে হয় যে আমি অনেক দিন পর হলে এসে একটা সিনেমা দেখে এত ভালো ফিল করছি। আম, আমি এখনো সিনেমাটার ভেতরেই আছি। আমি জানি না এটা কত বছরে শুট হয়েছে। আমার অনেক অনেক প্রশ্ন আছে সাইমন ভাই আর আমাদের সারাপার কাছে। সেগুলোর উত্তর আমার জেনে যেতে হবে, কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে আসলে সিনেমাটা দেখেছি। এখানে আমার ধারণা বেশিরভাগই নন অ্যাক্টর, যারা কখনো অভিনয় করেন নাই এরকম মানুষ, কিন্তু তাদের ডায়লগে কিভাবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পজ, প্রত্যেকটা দাড়ি কমা, মানে সবকিছু কিভাবে এত পারফেক্ট হয়েছে আমার এটা জানতেই হবে। আমাদের নায়ক নায়িকা নাই কেন প্রশ্নটা করা, তারপর থেকে হয়তোবা ভাইয়ার আমাকে আর ভাল লাগছে যে ও এরকম ভাবে কথা বলতেছে, তাহলে আমরা একটা কাজ করি, ওরে ডাইকা নিয়ে আসো বা আমরা একটু কথা বলি। আসলে অনুভূতিটা খুবই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নদী খুব পছন্দ করি, তো সেই ক্ষেত্রে আমার পছন্দের জিনিসের সাথে আমার একটা নাটক মানে আমার নিজের কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। আমি বললাম যে তাদের সাথে কথা হয়েছে, এই শুটিংও হয়েছে, কিন্তু আজকে 8 বছর পর যে শুটিংটা রিলিজ হবে, প্লাস আপু যে ফোন দিয়ে আমাদেরকে ডাকবে, আমরা এটা কখন হাসি রসিকতা নিয়ে আমার কাম। সাইমন ভাইয়ের রাডারে পড়ে গেলাম, বললো যে অভিনয় করতে হবে। আমি দেখি চেষ্টা করি, আমি জাস্ট কোনোদিন করি নাই, জাস্ট চেষ্টা করলাম যে পারি কিনা। এই পর্যন্ত আমার খুবই ভালো লাগছে সিনেমা। এই এট ফার্স্ট আমি জাহাজে পরে 1.5 যুগ ধরে ঢাকা টু খুলনা রুটে আমি টিকিট মাস্টার ছিলাম। আমার খুবই ভালো লাগছে, মানে আমার লাইফের এট ফার্স্ট আমি কোনোদিন মানে অভিনয় করিনি, এট ফার্স্ট। সাইমন ভাইয়ের উৎসাহতে আমি অটোমেটিকলি হয়ে গেছি।